এবার মায়ের হাত ধরেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাহসান ও মিথিলার একমাত্র মেয়ে আয়রার। বাবা মা দুজনেই শোবিজের মহা তারকা, তাদের কন্যা হিসেবে অভিনয়টা রক্তেই পেয়েছে আয়রা। তাই তো এবার পর্দায় অভিষেক হচ্ছে আয়রার। কিন্তু এতে কি তাহসানের সমর্থন আছে? তাহসান ও মিথিলার বিচ্ছেদ অনেক আগেই হয়েছে এবং বিচ্ছেদের পর তাদের মেয়ে আয়রা মিথিলার সঙ্গে কলকাতায় পাড়ি জমায়। তখন থেকেই মায়ের কাছে বড় হয় আয়রা। সেই কারণেই হয়তো মিথিলার ইচ্ছে তার মেয়ে বড় হয়ে মায়ের মতো অভিনেত্রী হবে। কিন্তু আয়রার অভিনয়ে আগ্রহী নয় তাহসান। তাহসানের মতে সে তার মেয়েকে অভিনয়ে আনতে চান না, কারণ তাহসান নিজেও একজন অভিনয় শিল্পী। একজন অভিনয় শিল্পী জানে এখানে টিকে থাকা কতটা কঠিন। এই কারণে হয়তোবা মেয়ে আয়রাকে অভিনয়ে আনতে চায় না তাহসান। কিন্তু মা মিথিলা রহমান আয়রাকে ইতোমধ্যে অভিনয়ে নিয়ে এসেছেন, কারণ মায়ের ইচ্ছে আয়রা তার মতো গুণী অভিনেত্রী হবে। তবে মিথিলার এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, কেননা আপনারা কম বেশি সকলেই জানেন মিথিলার চরিত্র সম্পর্কে। প্রেম, বিবাহ বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে এই অভিনেত্রী। বিশেষ করে মিথিলা একজন লোভী টাইপের অভিনেত্রী, যেখানে টাকা সেখানেই তিনি। টাকার জন্য কতটা নিম্নমানের অভিনয় করতে পারে, এছাড়া তাহসান ও সৃজিতকে নিয়ে একাধিকবার আলোচনায় এসেছে এই অভিনেত্রী। বিশেষ করে তাহসানের মতো একজন ভদ্র মানুষকে বাস দিয়ে কিভাবে সৃজিতকে বিয়ে করলো তা সবাই জানে। এজন্য অনেক নেটিজেনদের দাবি আয়রা যেন তার মায়ের মতো চরিত্র না পায়, এবং আয়রা যদি অভিনয়ে আসতে চায় তাহলে যেন বাবা তাহসানের হাত ধরেই অভিনয়ে আসে। কোনো কারণে যেন মা মিথিলার মতো অভিনেত্রী না হয় সে। ভক্তদের অনেকেই বলছে মিথিলা তার মেয়েকে অভিনয়ে নিয়ে আসার আগেই তাহসানের উচিত হবে আয়রাকে তার কাছে নিয়ে আসা, কারণ মিথিলার কাছে থাকলে কোনো ভরসা নেই, কখন যে কি হয়ে যায় তা কিছুই বলা যায় না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, মিথিলা কি তার মেয়ের সাথে ঠিক করছে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।